আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষেরা ভয় অস্থির হয়ে দৌড়াদৌড়ি আরম্ভ করবে। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার। মানুষেরা পাগলের মতো শুধু দৌড়াদৌড়ি করবে আর বলবে পালাবো কোথায়, ভাগবো কোথায়, কোথায় যাব? আল্লাহ রাব্বুল আলামিন জবাবে বলেন কাল্লা লা ওয়াজারাইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার। কখনই নয়, ভাগবার জায়গা নাই, পালাবার জায়গা নাই। আল্লাহ রাব্বুল আলামিনের আশ্রয় ছাড়া কোনো আশ্রয় নাই। এই বিভীষিকাময় দৃশ্য হয়ে যাবে, সব মরে যাবে, কেউ বাঁচবে না। মালাকুল মউতকে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন কে এখন বেঁচে আছে আর কারা বেঁচে আছে? তিনি বলবেন হযরতে জিবরাইল, হযরতে মিকাইল, হযরতে ইসরাফিল। আল্লাহ পাক নির্দেশ করবেন এদের জান কবজ করো। ইসরাফিল, মিকাইল জান কবজ হবে। হযরতে জিবরাইল আমিন শাদীদুল কুওয়া, প্রচন্ড ক্ষমতা আল্লাহ তাকে দান করেছেন, সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার সব নবীদের কাছে বাণী বহন করে নিয়ে আসছেন পূর্ণ অথেন্টিসিটির সাথে, সুবহানাল্লাহ। আল্লাহ পাক যাকে বলেছেন রূহুল আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের রাত্রে যে কথা বলা হয়েছে ওয়ালাকাদ রাহু বিল উফুকিল মুবিন, পশ্চিম দিক বলয় তিনি যা দেখতে পেয়েছিলেন, তাফসীর বলছে হযরতে জিবরাইলের পূর্ণ আকৃতিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখতে পেয়েছিলেন। হযরতে জিবরাইল যখন দুনিয়া আসেন, কোন কোন কিতাবে লেখা হয়েছে 600 ডানা আছে তার, দুই ঝাপটায় আকাশ থেকে জমিনে চলে আসেন, সুবহানাল্লাহ। হযরতে জিবরাইলকে আল্লাহ পাক বলবেন তাকে মওত দাও, হযরতে জিবরাইলও বিদায় হয়ে যাবে। আল্লাহ প্রশ্ন করবেন এখন আর কে বাকি? মান বাকিয়া ইয়া মালাকাল মউত। মালাকুল মউত বলবেন হে আল্লাহ তাআলা, এখন তোমার সামনে আমি দাঁড়িয়ে আছি, আর কেউ নাই। আল্লাহ পাক বলবেন মুত ইয়া মালাকাল মউত। আল্লাহু আকবার। মুত ইয়া মালাকুল মউত, মরে যা, মরে যা। মালাকাল মউত মরে চলে যাবে, এরপরে আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থায় কত বছর কত কাল চলে যাবে আল্লাহ পাক ভালো জানেন, কেউ নাই। আজকের রাজত্ব কার? আল্লাহ প্রশ্ন করবেন আজকের রাজত্ব কার? আল্লাহ পাক আওয়াজ দিবেন, বলবেন আজকের রাজত্ব কার? কোনো জবাব নাই, আকাশের নাই, জমিনের নাই, আকাশও তো নাই, কারো কোনো জবাব নাই। আল্লাহ পাক বলবেন লিল্লাহি ওয়াহিদুল কাহ্হার। আজ একমাত্র রাজত্ব হচ্ছে পরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ পাক বলবেন ইয়া দুনিয়া আইনা শুজারুকি, হে পৃথিবী তোর গাছগুলা কই? ইয়া দুনিয়া আইনা জিবালুকি, হে পৃথিবী তোর পাহাড়গুলা কই? আইনাল জব্বারিন, স্বৈরাচারেরা কোথায়? কারো কোনো জবাব হবে না। আল্লাহ পাক এরপরে আবার মানুষগুলিকে জিন্দা করবে, সুবহানাল্লাহ। ওয়া ইযাল কুবুরু বু'সিরাত, যা কিছু মাটির মধ্যে লুক্কায়িত ছিল সবগুলি আল্লাহ পাক বের করে নিয়ে আসবেন। হাসরের ময়দান হবে, উপস্থিত হবে সমস্ত মানুষ, কেউ পলায় থাকতে পারবে না কোথাও। কুমিরে যারা খাইছে, বাঘে যারা খেয়েছে,
আগুনে যারে পোড়াইছে, পানিতে যে পচে গেছে, পোকামাকড়ে যারে খেয়েছে, কোনো পথ নাই। সবাই আল্লাহর দরবারে উঠবে, পায়ে জুতা নাই, মাথায় কাপড় নাই, পরনে কোনো কাপড় চোপড় নাই, উলঙ্গ উলাঙ্গিনী। উম্মুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারকে এটা শুনে কেঁদে ফেললেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমারও কি সেই অবস্থা হবে? তিনি বললেন, হ্যাঁ। উম্মুল মুমিনিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, তখন কি আমার শরম হবে না? আল্লাহর নবী বললেন, কিয়ামতের এই বিভীষিকাময় দৃশ্য দেখে মানুষ মানুষের দিকে তাকাবার কোনো হুঁশ থাকবে না। সব মানুষ উপরের দিকে তাকায় থাকবে, নিচে তাকাবার কারো কোনো ক্ষমতা থাকবে না। মানুষ অস্থির হয়ে যাবে। সেই হাসরের ময়দান বিচারক আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মানুষকে তার কৃতকর্মের জন্য হিসাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পরকালীন জীবনের ব্যবস্থাপনাটা কেমনে হবে শোনো। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কিয়ামতের দিন প্রত্যেকটি মানুষকে তার শ্রবণ সম্পর্কে, তার দৃষ্টি সম্পর্কে, আর অন্তঃকরণের কল্পনা সম্পর্কে প্রত্যেকটি ব্যাপারে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন। কান দিয়েছিলাম, কি শুনেছ? যা শুনছো তা আমল করেছো কিনা? আমার নিষেধ করা জিনিসগুলি শুনছো নাকি? কানের জবাব দিতে হবে। কান আল্লাহ পাক দিয়েছেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক দিয়েছেন কান। এই কান দুটো যার নাই, কান আছে শুনতে পায় না, কত বড় কষ্টে আছে সে। মানুষে চিল্লায় কথা কয়, সে বুঝেই না। আছে না এমন? এই কানের সম্পর্কে প্রশ্ন করা হবে, শ্রবণ সম্পর্কে, দর্শন সম্পর্কে প্রশ্ন করা হবে। যা দেখতে নিষেধ করেছি সেগুলো দেখছো নাকি? এর শুকরিয়া আদায় করেছো নাকি? দুটি চোখ, এর শুকর আদায় করা কি সম্ভব ভাই? আদায় করা সম্ভব? এই দুটি চোখ যদি না থাকতো, আমার গর্ভধারিণী মাকে দেখতে পারতাম না। এই সুন্দর চোখ দুটি যদি আল্লাহ না দিতেন, আল্লাহর এই সুন্দর সৃষ্টি দেখা থেকে বঞ্চিত হয়ে যেতাম। আল্লাহকে বলি, মনিব, হে বিশাল আকাশের মালিক, তুমি দয়া করে না চাইতে আমাদের শরীরে যা দিছো নিয়ামত, মৃত্যুর আগে ছিনায় নিও না। দুটি চোখের শকর আদায় করতে পারবো না। চোখের মধ্যে পানি আছে, কান্নার পানি না, সব সময় চোখে পানি আছে। চোখে আমরা পলক দেই না? কত কুদরত আল্লাহ পাকে। এই পৃথিবীতে দিনে রাতে অসংখ্য পলুয়েশন, রোগ জীবাণু সমানে উঠতেছে। এখন যদি মাইক্রোস্কোপ যন্ত্র এখানে থাকতো, তাহলে দেখতেন এই পরিবেশটা কত দূষিত, কত পলিউশন, কত জাম। এগুলি নাকের মধ্য দিয়ে পেটে যাচ্ছে, চোখের মধ্যে ঢুকতেছে। এই চোখ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, অন্তঃকরণ সম্পর্কে প্রশ্ন করবেন। জবাব দেওয়া সেদিন বড়ই কঠিন হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীকে সতর্ক করে দিচ্ছেন। তিনি আরো বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। মানুষ সৃষ্টি করেছি আমি, তার অন্তঃকরণে কি চিন্তা হয়, কি কল্পনা হয় তাও জানি আমি।
আর আমি আমার বান্দার যেই শাহরাগের উপরে মাথাটা খাড়া আছে এই রোগের চাইতেও আমি বান্দার বেশি নিকটে। আল্লাহ পাক গোপন রাখেন নাই, বলে দিছেন আমি কিন্তু এখানে আছি। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো আল্লাহ কোথায় আছেন? এটি একটি মুশকিলের প্রশ্ন। সাধারণত লোকেরা বলে আল্লাহ সব জায়গায় আছে। এই কথা, এই জবাব সঠিক নয়। আকীদা সাফ হতে হবে। আল্লাহ সব জায়গায় আছে এই কথা সঠিক নয়। যদি আল্লাহ সব জায়গায় থাকেন তাহলে দুনিয়ার সব জায়গা ভালো না, কিছু কিছু খারাপ আছে। তাহলে খারাপ জায়গায়ও থাকতে হয়। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ কোথায় আছে এই প্রশ্ন আল্লাহরই করি। সওয়ালে মুকদ্দারের জবাব, পৃথিবীর মানুষ আল্লাহকে প্রশ্ন করবে তুমি কোথায় আছো। রব্বুল আলামিন প্রশ্ন করার আগে জবাব দিয়ে দিয়েছেন আর রাহমানু আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহ পাক আরশে আজিমে আছেন। কোথায় আছেন বলে? এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলেন আল্লাহ কোথায় আছেন? আরশে আজিমে আছেন। সুবহানাল্লাহ। তবে আরশে আজিমে আছেন যে অবস্থা এমন নয় যে তিনি সাংঘাতিক রকমের কুয়াশার কারণে বাংলাদেশে কি হইতেছে তা দেখতে পান না। সে আল্লাহ রাব্বুল আলামিন সব কথা পরিষ্কার করে বলেছেন আমি তোমার ঘাড়ের কাছে। তার মানে আল্লাহর ইলম, তার নজর, তার সামা এবং তার বসর, তার দেখা, তার শোনা, তার ইলম সবটা আমাকে ঘিরে আছে, আমি তার বাইরে নাই। আল্লাহ মানুষকে সতর্ক করতেছেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ এমন কোনো কথা বলে না যা আমার ফেরেশতারা রেকর্ড করে না রাখে। যা করো তাও লেখা হয়, যা বলো তাও লেখা হয়ে যায়। দুনিয়ায় গোয়েন্দা বিভাগ আছে, আমার দেশে গোয়েন্দা বিভাগ আছে না? কি নাম কত দুই একটা আন্দাজে কইলো আছে। সিআইডি, ডিআইবি, ডিএফআই, আর্মি ইন্টেলিজেন্স, কত রকম গোয়েন্দা আছে, কত বাহিনী আছে আপনি টের পাবেন না। পাগড়ি একটা বান্ধি আপনার সামনে বসা, আপনি বুঝবেন না যে আপনার আমলনামা রেকর্ড করতেছে ওখানে বসে। আপনি তো মনে করেছেন দরবেশ সাহেব 6 সেল্লা দিয়ে আসছে, কিন্তু তিনি গভর্নমেন্ট অফিসার, আপনার সর্বনাশ করতেছে, আপনি টের পাচ্ছেন না। এই যে যদি মানুষের রাষ্ট্র ঠিক রাখার জন্য দুনিয়ার সরকারের দরকার হয়, তাহলে আল্লাহ পাকের এই বিশাল সাম্রাজ্য রক্ষা করার জন্য আল্লাহর গোয়েন্দা বিভাগ নাই? আল্লাহ রাব্বুল আলামিন তার গোয়েন্দা বিভাগ কাজ করতেছি। আমরা বিশ্বাস করি না, আমরা বুঝতে পারি না, যার জন্য অন্যায়ের মধ্যে লিপ্ত হয়ে যাই। একবার আমি লন্ডন শহরে রাত্রে যাচ্ছি, রাত 2টা-2:30 হবে। প্রতিমধ্যে রেড সিগন্যাল জ্বলল, গাড়িটা থামায় দিল, সামনে আর গাড়ি টাড়ি নেই। আমি ড্রাইভারে বললাম যে গাড়ি টাড়ি তো নাই সামনে, আমরা তো ইচ্ছা করলে যেতে পারি। ড্রাইভার বলল পারি, কিন্তু যাব না। কেন যাবেন না? বলল যে এই সিগন্যালের সাথে ক্যামেরা আছে, অটোমেটিক ক্যামেরা। আমি যদি এখান থেকে এটাকে ক্রস করি তাহলে আগামীকাল কোর্ট থেকে আমার নামে চিঠি আসবে। রাত 2:45। এই রঙের গাড়ি, এত নাম্বার গাড়ি, এবং আপনার চেহারা শরীফ এই, আপনি রাত 2:45 সময় রেড সিগন্যাল অমুক এলাকা থেকে ক্রস করেছেন, মেহরবানি করে কোর্টে আসেন আর জরিমানা দিয়ে যান। এই লোকটি এইখানে ক্যামেরা আছে, এটা চোখে দেখছে, সেই জন্য বিশ্বাস করলো। কিন্তু এই ক্যামেরায় স্ন্যাপ নেওয়ার জন্য কোনো ক্যামেরাম্যান নাই, অথচ গাড়ি ক্রস করলেই, ওভার স্পিড করলেই ছবি তুলে ফেলবে।
এই বুদ্ধিটা কে দিছেন? যিনি এই বুদ্ধিটা দিলেন তার কাছে এমন কোনো বুদ্ধি নাই যে আপনার আমার অনবরত অটোমেটিক ক্যামেরা দিয়া জীবনের সব কিছু আমাদের ধরে রাখে, এরকম কোনো ক্যামেরা থাকতে পারে না। পারে কি না? পারে। কিন্তু জেনা করো না, একটি রেড সিগন্যাল। মদ পান করো না, আরেকটি রেড সিগন্যাল। মিথ্যা কথা বলো না, আরেকটি রেড সিগন্যাল। অহংকার করো না, আরেকটি রেড সিগন্যাল। বউকে বেপর্দা করো না, আরেকটি রেড সিগন্যাল। সুদ খেও না, ঘুষ খেও না, আরেকটি রেড সিগন্যাল। অসংখ্য রেড সিগন্যাল দিয়ে আল্লাহ পাক বলছেন তিলকা হুদুদুল্লাহ, এই হচ্ছে আল্লাহর বর্ডার, ফালা তাতাদুহা, অতএব আল্লাহর বর্ডারকে ক্রস করো না। কে নিষেধ করেছেন? কে নিষেধ করেছেন? মানুষেরা বিশ্বাস করে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন ইয়ালামু খায়িনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। তোমার কথাগুলি রেকর্ড হয়, তোমার কাজগুলি রেকর্ড হয়, এমনকি তোমার মনের ভিতরে যে কল্পনা হয় সেগুলো রেকর্ড হয়। আর চোখে কি লুকোচুরি খেলে আল্লাহ তাও জানতে পারে। সানগ্লাস পরে চোখের ফাঁক দিয়া কারে দেখো, কেউ টের পায় না। টের পায় কে? জোরে বলেন আল্লাহ পাক। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন গুনার কাজ করে, কোন সামান্যতম গুনার কাজ করেও এড়াতে পারবে না, এবং সামান্যতম ভালো কাজ করলেও তাতে পুরস্কার থেকে মাহরুম হবে না। আল্লাহ পাক বলেন ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। একটি সরিষা পরিমাণ আমলকেও আল্লাহ পাক কিয়ামতে হাজির করবেন। হিসাব নেওয়ার জন্য আল্লাহ পাক বলেন আমি যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। হিসাব নেওয়ার জন্য আল্লাহ পাক যথেষ্ট। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। কোথা থেকে আল্লাহ কোথায় নিয়ে গেছেন? নবীর হত্যা করতে আসছিলেন, আর আল্লাহ তারে কোথায় নিয়ে গেছেন? সুবহানাল্লাহ। নবীজি বলেছেন লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমার পরে নবীও হবে না, রাসূল হবে না। যদি কেউ নবী বা রাসূল হইতো, কে হইতো? ওমরে আল্লাহ নবী বানাই দিতেন। সুবহানাল্লাহ। সেই ওমরের কতটুকু জানি আমরা? অনেক কিছুই জানি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অন্ধকার রাত্রে একদিকে যাচ্ছিলেন, পেছনে কিছু লোক ছিল। হঠাৎ করে তিনি প্রশ্ন করলেন, আচ্ছা তোমাদের মধ্যে কেউ কি বলতে পারো কোরআনে কারীমের মধ্যে সব থেকে হতাশা ব্যঞ্জক আয়াত কোনটি? অন্ধকারের ভেতরে একজনে জবাব দিলেন ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। এর অর্থ হলো যদি কেউ যারা পরিমাণ সরিষা পরিমাণ ভালো কাজ করে কিয়ামতে সেটা দেখতে পাবে, আর যদি সামান্য সরিষা পরিমাণ গুনার কাজও করে, খারাপ কাজ করে, সেটা দেখতে পাবে। এই আয়াতটি যখন নাজিল হয়, এই সূরা যখন নাজিল হয়, হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে আয়াত নাজিল করলেন কিয়ামতের দিন আমি কি আমার এমনকি ছোট্ট পাপও কি দেখতে পাবো? আল্লাহর নবী বললেন আল্লাহ বলেছেন অবশ্যই দেখতে পাবা। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে কেঁদে উঠলেন, বললেন তাহলে তো আমি মরেই যাব। আমার ছোট্ট পাপটাও যদি আমি দেখি কিয়ামতে, আমি তো মরে যাব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধকারের ভিতরে হাঁটতেছেন আর কাঁদতেছেন, হাঁটতেছেন আর কাঁদতেছেন। কিছু দূর অগ্রসর হয়ে তিনি প্রশ্ন করলেন,
আচ্ছা, কেউ কি বলতে পারো কোরআনে কারীমের মধ্যে সব থেকে আশা ব্যঞ্জক আয়াত কোনটি? পেছন থেকে অন্ধকারের ভেতর থেকে আওয়াজ এলো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে, দয়া থেকে নিরাশ হয়ে যেও না, হতাশ হয়ে যেও না। হযরত ওমর কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ আছে নাকি? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, আমি তো বললাম, আমি জবাব দিলাম। সুবহানাল্লাহ। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পা খুব ছোট ছিল। হাদিস শরীফে এসেছে সাহাবীরা তার পা দেখে একটু মুস্কি মুস্কি হাঁটতেছিল, এত ছোট পা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদের পা ছোট দেখে হেসো না, কিয়ামতের দিন আব্দুল্লাহ ইবনে মাসউদের ছোট্ট পাটা উহুদ পাহাড়ের চাইতে ওজন বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, এই হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মানুষের সামনে এসব কথাগুলি পরিষ্কার করে বলে দিয়েছেন। সেদিন কোনো উপায় থাকবে না, সেই কিয়ামতের মাঠ। واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون। সেদিন কেউ কারো সাহায্যে এগিয়ে আসবে না। প্রিয় ভাই সব, অসহায়, এর ইংরেজি হচ্ছে হেল্পলেস। এই পৃথিবীতে আক্ষরিক অর্থে কোনো মানুষ হেল্পলেস হয় না, অসহায় হয় না। কেউ না কেউ সহায় হয়েই যায়, হয় স্বামী, না হয় পিতা, না হয় ছেলে, না হয় মেয়ে, না হয় আত্মীয়, না হয় সরকার। কেউ না কেউ সহায় হয়েই যায়। একেবারে হেল্পলেস এটা পৃথিবীতে হয় না। অসহায় কারে বলে? কিয়ামতের মাঠে মানুষ তা টের পাবে। আল্লাহ তাআলা কিয়ামতের দিন তুমি আমাদেরকে অসহায় করে দিও না। কিয়ামতের দিন তুমি আমাদের জন্য সহায় হয়ে যেও। আল্লাহ পাক বলছেন, সেদিনটি ভয় করো যেদিন কেউ কারো সাহায্যে এগিয়ে আসবে না, কারো পক্ষে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না, কারো কাছ থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না, কাউকে কোনো সাহায্যও করা হবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। তাকে বলা হবে, নিজের কর্মলিপি পড়ে দেখো, আজ তুমি নিজেই নিজের হিসাবের জন্য যথেষ্ট। পড়ো, কোথায় যাবা? জাহান্নামে যাবা না বেহেশতে যাবা? তুমি নিজেই তোমার হিসাব করার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। সেদিন কোনো সাহায্যকারী পাওয়া যাবে না, ওকালতি করার জন্য কাউকে পাওয়া যাবে না। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, কোনো পীর সাহেব, কোনো খাজা বাবা কিয়ামতের দিন আপনার আমার উপকারে আসবে না, আসবে না, আসবে না। আমল ভালো হবে, আল্লাহ ক্ষমা করবেন। আমল ভালো নাই, পীর সাহেবরা কিচ্ছু করতে পারবেন না। কেউ কেউ মনে করেন পীর সাহেব আমার সুপারিশ করবেন। কিয়ামতের দিন আপনারাই দেখবেন ওনাদের সুপারিশ কে করে। কিয়ামতের দিন আল্লাহ পাক আরো পরিষ্কার করে বলছেন, লান তানফাকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন সন্তান সন্ততি আর সম্পদ কোনো কাজে লাগবে না, এগুলি কোনো উপকার হবে না মানুষের জন্য। আর সেখানে উৎকোচেরও কোনো কারবার চলবে না। এই পৃথিবীতে উৎকোচ দিয়ে অনেক কাম করা যায়, কিন্তু কিয়ামতে চলবে না। ফেরাউনের গোষ্ঠীরা সবসময় জেলের ভয় দেখায়, ঠিক কিনা?
কিন্তু মুসারা জেল ভয় পায় না। জেল মুসলমানদের পায়ের জুতা, ফাঁসির মঞ্চ মুসলমানদের গলার জুতার ফিতার মতো, ফাঁসির মঞ্চের গলার দড়ি মুসলমানদের ফুলের মালার মতো। এগুলিকে মুসলমানেরা পরোয়া কোনোদিন করে নাই। হযরতে মুসা আলাইহিস সালাম বলছেন, বেটা আমারে তুমি ভয় দেখাও জেলে, তুমি আমারে চেনো নাই। আমি মুসা কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা কই, আমি আল্লাহর পয়গম্বর, তোর জেলের পরোয়া আমি করি না। মুসা আলাইহিস সালামের সাথী নাই, সঙ্গী নাই, লোক নাই, জন নাই। মুসা আলাইহিস সালাম বসে আছেন। আল্লাহ প্রশ্ন করছেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। মুসা আলাইহিস সালামের কথা আল্লাহ কোরআন শরীফে কত জায়গায় বলছেন, সুবহানাল্লাহ। খুব আদরের নবী। মুসা তোমার ডান হাতে ওটা কি? মুসা আলাইহিস সালাম বললেন, হিয়া আসায়া, এটা আমার একটা লাঠি। এই লাঠি দিয়া আমি ভর করে দাঁড়াই, এই লাঠি দিয়া আমি পাতা পাড়িয়া ছাগলের খাওয়াই, এই লাঠি দিয়া আমার ভেড়া ছাগল ইত্যাদি অন্যান্য প্রাণী থেকে হেফাজত করি, এই লাঠি দিয়ে আরো অনেক কাম করি। এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহ জিজ্ঞেস করলেন এটা কি? উনি বলবেন এটা লাঠি, এত কথা বললেন কেন? এই যে পাতা পাড়ি, এই করি সেই করি, এত কথা বলার দরকার কি? দরকার এই জন্যে মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ প্রথম কথা বলতেছেন। মুসা আলাইহিস সালাম চাইলেন এইটা জিজ্ঞেস করে লাঠি বলে যদি ছাড়িয়ে দিই, তাহলে আল্লাহ যদি আর কথা না কয়, একটু কথা লম্বা করি। আল্লাহর সাথে কথা বলার যে মজা, সুবহানাল্লাহ, তিনি লম্বা করলেন। আল্লাহ বললেন, লাঠির যে ফজিলত তুমি বলছো ওইটা আছে, কিন্তু আর একটা জিনিস আছে লাঠির মধ্যে যা তুমি জানো না, তুমি লাঠিটা ফালাই দাও। মুসা আলাইহিস সালাম লাঠি ফালাই দিলেন। লাঠি যখনই ফেললেন, হিয়া হাইয়াতুন তাসআ, বিরাট সাপে পরিণত হয়ে গেল, অজগর হয়ে গেল। মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। নবী হোক আর যাই হোক, সাপ দেখলে কেনা ভয় পায়? আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুসা আলাইহিস সালামকে বলে দিলেন, খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। খুযহা, ধরো, ওয়ালা তাখাফ, ভয় পেও না। আল্লাহ বলছেন ধরো, ভয় পেও না। এখন যদি ভয় পায় তাহলে সর্বনাশ হবে না? সর্বনাশ হয়ে যাবে। যেহেতু আল্লাহ বলেছেন ভয় পাইও না, ধরো। মুসা আলাইহিস সালাম সাপ যতই বড় হোক, আল্লাহ বলছেন ভয় পাইও না, তিনি ভয় পান নাই, ধরেছেন। কি হয়ে গেল? আবার লাঠি হয়ে গেল, প্রথম অবস্থায় ফিরে এলো। সেই জন্য আল্লাহ পাক মুসলমানদেরকে কোরআনে অনেক বুঝাইছেন, তোমরা বাতিলে ইসলামের শত্রুদের চক্রান্ত তোমাদের কাছে অনেক বড় বলে মনে হয়। কি জানি বিশাল বাংলাদেশের শান কোণে মেঘ জমা হয়ে গেছে, না জানি কোন সময় লন্ডভন্ড হয়ে যায়, সর্বনাশ হয়ে যায়। তারা দলবদ্ধভাবে এগিয়ে আসছে ইসলাম ধ্বংস করে দেওয়ার জন্য। আল্লাহ কয় না, কিছুই না। ইন্না কায়দাশ শায়তানে কানা দাঈফা, শয়তানের চক্রান্ত আসলে দুর্বল। আল্লাহ বলছেন ওগুলো শয়তান, যারা ইসলামের বিরোধিতা করে এগুলো কি? চিল্লায় বলো। আল্লাহ বলে শয়তানদের চক্রান্ত দুর্বল। বাড়িওয়ালার শক্তি বেশি না চোরের শক্তি বেশি? 50টা চোর আসছে বাড়ির চতুর্দিকে, বাড়িওয়ালা ছোট্ট ছেলে, বড় লোক বাড়ির মুরব্বিও লাগবে না, ছোট্ট ছেলেটার জানলাটা তালাম করে খুলে বলবে কে? বলার সাথে সাথে 50টা চোর দৌড় দিয়ে বুড়িগঙ্গায় পড়বে, ঠিক কিনা? সুতরাং তোমরা বাড়িওয়ালা, এই যে যারা আমার সামনে বসে আছেন সব বাড়িওয়ালা, হুঙ্কার মারো, দৌড়ে দিল্লি পালায় যাবে ইনশাআল্লাহ। ইন্না কায়দাশ শায়তানে কানা দাঈফা। আল্লাহ পাক বলছেন শয়তানের চক্রান্ত আসলেই দুর্বল। শয়তানের চক্রান্ত কি? দুর্বল। আল্লাহ পাক বলছেন রাসূল যখন কষ্ট পাচ্ছিলেন, ইসলামের দাওয়াত দিতে গিয়ে যখন কষ্ট পাচ্ছিলেন, আল্লাহ পাক বলেছেন ইন্নাকা বিআয়ুনিনা, ও নবী আপনি তো আমার চোখের সামনে, আপনি চিন্তা করছেন কেন? সুবহানাল্লাহ। আল্লাহ যদি বলেন আপনি আমার চোখের সামনে, দুনিয়া একদিকে চলে যাক, আমি একা যথেষ্ট। আল্লাহ পাক বলছেন আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই?
আপনারা বলেন অবশ্যই যথেষ্ট। আল্লাহর প্রশ্ন, আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আমি আমার বান্দার জন্য যথেষ্ট নই? সারা পৃথিবী একদিকে চলে যাক, আমি আল্লাহর কালেমা উঁচু করে নিয়ে দাঁড়িয়ে থাকবো, মরে যাব, শহীদ হয়ে যাব, আল্লাহর পথ থেকে 1 ইঞ্চি সরে যাব না। এর নাম হচ্ছে ইসলাম। এই ইসলাম প্রতিষ্ঠার জন্য পয়গম্বরেরা চেষ্টা করেছেন। বাধা দিয়েছে কারা? রাষ্ট্র শক্তি। কারা বাধা দিয়েছে? ফেরাউন বাধা দিয়েছে। সব কথা এখানে আছে। এটা কি? এখানে সব কথা আছে। বাধা দিয়েছে ফেরাউন। শেষ পর্যন্ত বাধা দিয়া কি হলো? জিতলো কে? ফেরাউন না মুসা আলাইহিস সালাম? কে জিতেছে? মুসা আলাইহিস সালাম জিতেছে। ফেরাউনের গোষ্ঠী সুবাইয়া আল্লাহ বিদায় করে দিয়েছে। এবার আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার কালেমার দাওয়াত তুললেন। 40 বছর বয়স হলো। 40 বছর বয়স পূর্ণ হওয়ার পর যখন তিনি নবুয়ত পেলেন, নবুয়ত পেয়ে জনগণের সামনে এসে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। প্রথম দাওয়াত, জাতির প্রতি নবীর প্রথম দাওয়াত। সুবহানাল্লাহ বলুন। ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, শোষিত নির্যাতিত মানবতা, মানুষের নির্যাতন থেকে যদি বাঁচতে চাও, মানুষের শোষণ থেকে যদি বাঁচতে চাও, দুনিয়া শান্তি পেতে চাও, আখিরাতে জাহান্নাম থেকে মুক্তি পেতে চাও, পড়ো, ঘোষণা করো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা বুঝছিল না বুঝে নাই? বলেন বুঝছিল কি না? বুঝছে। বুঝার পর প্রথমে চিন্তা করলো এত বড় খারাপ কথা। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো কারো আইন চলবে না, কারো বিধান চলবে না, আল্লাহটা চলবে। তাহলে আমরা যে রাজনীতি করি, সমাজ চালাই, আমাদের তো কোনো মূল্যই থাকবে না। সুতরাং এই লোকটাকে একদিন তো ভালো ছিল, এখন তো মুশকিল হয়ে গেল। যখনই আপনি আল্লাহর আইনের কথা বলবেন অসুবিধা নাই, শুধু মুরব্বীদের কথা বলবেন, কিছু কিস্সা কাহিনী করবেন, কোনো বাধা নাই। আপনারা কয়েক কোটি এক জায়গায় হন, সেখানে দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী সব দোয়া করতে যাবে, কিন্তু যেখানে আইনের কথা বলা হবে ইসলামের, সেটা বন্ধ করার জন্য সর্বাত্মক চেষ্টা সরকারের পক্ষ থেকেই করা হবে। আর পয়গম্বরেরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দাওয়াত দিলেন, আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা বুঝে নাই নাকি? বুঝছে। আবু জাহাল, আবু সুফিয়ান, উতবা, সাইবারা আবু তালেবের কাছে গিয়ে প্রশ্ন করেছেন, আবু তালেব, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলুন তিনি যেন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত না দেন। এজন্য তিনি যদি সোনা চায়, টাকা পয়সা চায়, সুন্দরী করে নারী যদি চায়, যা চাইবেন তাই দেওয়া হবে, তবুও যেন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াতটা তিনি না দেন। রাজি হয়েছিল। আল্লাহ নবীর কাছে যখন এই প্রশ্ন উঠল, নবীজি তখন বললেন, আমার চাচাজি শুনুন, ওরা যেটা দিতে পারে সেটা তো ভালো কথা, যেটা দিতে পারে না এমন জিনিসও যদি আমার হাতে তুলে দেয়, যেমন আকাশের সূর্যটা ধরে এনে ওরা যদি আমার ডান হাতে তুলে দেয়, আকাশের পূর্ণিমার চাঁদ ধরে এনে ওরা যদি আমার বাম হাতে তুলে দেয়, এর বিনিময়ে আমি আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এক মুহূর্তের জন্য তাওহীদের দাওয়াত বন্ধ করে দেব না। সব যুগে পয়গম্বরদেরকে রাষ্ট্রশক্তি বাধা দিয়েছে, তারপরে যারা দাওয়াত নিয়ে এসেছে তাদেরকেও রাষ্ট্রশক্তি বাধা দিয়েছে, দেয় নাই? দিয়েছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কথা বলছি, গতকাল বলেছিলাম, 8 বছর পর্যন্ত কারারুদ্ধ করে তাকে রাখা হয়েছিল। হযরত ইমাম হাম্বলকে, আহমদ বিন হাম্বলকে মারা হয়েছিল। মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহিকে জেলের মধ্যে ঢুকানো হয়েছিল। অপরাধ কি? অপরাধ হচ্ছে সরকারের দ্বীন ইলাহির বিরোধিতা করেছিলেন। সরকারের নিয়ম ছিল এই
দরবারে ঢোকার সময় মাথা নিচু করে ঢুকতে হবে, কুর্নিশ করে ঢুকতে হবে। দ্বীন ইলাহি তারা তৈরি করেছেন, উনি এটার বিরোধিতা করেছেন, হযরত মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি। তারপরে জাহাঙ্গীরের সময় মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহিকে ডাকা হলো তার দরবারে, সামনে ছোট্ট একটা গেট করা হলো যাতে করে ঢোকার সময় মাথা নিচু করে ঢুকতে হয়। এটা এই জন্য করা হয়েছে যাতে তিনি মাথা নিচু করে ঢুকবেন, আর সরকারের পক্ষ থেকে বলা হবে আপনি যেটার বিরোধিতা করছিলেন আপনি তো মাথা নিচু হয়ে ঢুকলেনই বাদশার দরবারে। মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি যখন আসলেন দরবারে, এই গেটের মধ্যে দিয়ে ঢুকতে হবে বিষয়টি তিনি দেখে বুঝতেই পেরেছেন যে বিষয়টা কি। তিনি মাথা দিয়ে ঢুকলেন না। তিনি বীর মুজাহিদ ছিলেন, বেপরোয়া ছিলেন, মাথা দিয়ে ঢুকলেন না বাদশার সামনে গেটের ভেতরে। মাথা না দিয়ে সর্বপ্রথম নিজের পাওখানা ঢুকায় দিয়ে তারপরে বডি ঢুকালেন। এই অপরাধে তাকে কারারুদ্ধ করে রাখা হলো, জেলখানায় পাঠানো হলো। কয়েক মাস যাওয়ার পরে জেলার চিঠি লিখেছি বাদশার কাছে, প্রশাসনের কাছে খবর পাঠিয়েছে, আপনারা কারে জেলে পাঠিয়েছেন? জেল হলো চোর ডাকাতের জায়গা, জেল হলো দস্যু বদমাশের জায়গা। এমন লোককে পাঠিয়েছেন যার সংস্পর্শে জেলের মধ্যে যত কয়েদি ছিল তাহাজ্জুদের নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর জিকির আজগার করে আমার জেলখানা এখন সমস্ত জেলের কয়েদিগুলি আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেছে। জাহাঙ্গীর রাতের বেলায় স্বপ্ন দেখছেন এক জ্যোতির্ময় মহাপুরুষ তার সামনে। তিনি তার জীবনীতে তিনি লিখছেন, তোজকে জাহাঙ্গীরি কিতাবের নাম। তিনি বলছেন, স্বপ্নে দেখছি এক জ্যোতির্ময় মহাপুরুষ আমার সামনে, আমি সালাম দিলাম তিনি জবাব দিলেন না, মুসাফা করতে চাইলাম তিনি হাত দিলেন না, কদমবুসি করতে গেলাম তিনি পিছিয়ে গেলেন। আমি জিজ্ঞেস করলাম আপনি কে? আমার সৌভাগ্য আপনার দেখা হয়েছে আপনার সাথে আমার এই স্বপ্নের মধ্যে, কিন্তু আপনার পরিচয় পেলাম না, আপনি কে? আপনি আমার সালামের জবাব দিলেন না, হাত দিলেন না। স্বপ্নের ভিতরে তিনি বলছেন, ওই জ্যোতির্ময় মহাপুরুষ আমাকে ডেকে বললেন, জাহাঙ্গীর তুই আমারে চিনবি না, আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি জানতে এসেছি আমার মুজাদ্দিদকে আর কতদিন তোর জেলখানায় আটকায়া রাখবি। পরের দিন তাকে ছেড়ে দেওয়া হলো এবং জাহাঙ্গীর তার কাছে তওবা করলেন, মুরিদ হলেন। পরবর্তী সময় জাহাঙ্গীরের জীবন চরিত্র ভিন্নভাবে ইতিহাসে চিত্রিত হয়েছে। আমার বলার উদ্দেশ্য এই, চিরটা কাল ইসলামী আন্দোলনের বিরোধিতা করেছে প্রতিষ্ঠিত সরকার, কোনদিন সাহায্য করে নাই, সব সময় বিরোধিতা করেছে। কারণ ইসলাম যারা প্রতিষ্ঠিত করতে চায় তাদের সাথে তাদের মিল হয় না। ওরা চায় মন গড়া আইন দিয়ে দেশ শাসন করতে, শোষণ করতে, বাড়ি 1টার জায়গায় 10টা করতে, গাড়ি 5টার জায়গায় 15টা করতে চায়। আর ইসলাম যদি ক্ষমতায় আসে, এই শয়তানি বদমাশি চলবে না, জিনা চলবে না, ব্যভিচার চলবে না, লুটপাট চলবে না, কোন দেশের 5টা গোলাম হওয়া চলবে না। এই জন্যে তারা বাধা দিয়েছে, এই জন্য তারা বাধা দিয়েছে।